আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি কোহিনুস কিচেনে। আবারও চলে আসলাম ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন কোরমা। আমি আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের শাহি চিকেন কোরমা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার। আপনারা ট্রাই করে দেখবেন। তৈরি করে না খেলে আসলে বুঝবেন না এটা কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে। চিকেন কোরমা রান্না করার জন্য আমি এখানে 2টি পাকিস্তানি মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর মুরগিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে আমি মাখিয়ে নেব। আর আপনারা চাইলে ব্রয়লার মুরগি বা দেশি মুরগিটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি গরম মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, 2টা জয়ত্রী, 3-4টা লং, 4-5টা গোলমরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ বাটা। এখন নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। 3-4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে এখন গুঁড়া মশলা অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1.5 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। আবারও আমি মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। দুই মিনিট কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আর এখানে কালো এলাচ থেকে আমি ভেঙে অর্ধেকটা এলাচ ব্যবহার করছি। এখন নেড়ে ছেড়ে আবারও মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এখন মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা যত ভালো করে কষাবেন খাবার কিন্তু ততটাই টেস্টি হবে। তেল ছেড়ে দিলে ভাববেন না যে মশলাটা কষানো হয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে একসময় বুঝবেন তেল ভালো মতো শুকিয়ে এসেছে আর মশলাটাও আঠালো হয়েছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করা আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন চিকেন আর মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে ছেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে চিকেন সিদ্ধ হয়ে আসবে। আসলে এটা যত ভালোভাবে কষিয়ে রান্না করতে পারবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে। খাবার কতটা টেস্টি হবে তা নির্ভর করছে আপনার রান্নার উপরে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন আমার চিকেনের তেলটা উপরে ভেসে উঠেছে। আমার চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি গরুর দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন পানিতে মিশিয়ে। আমি এখানে গরুর দুধ 1 কাপ আর পৌনে 1 কাপ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার চিকেনের ঝোলটা কিন্তু গ্রেভি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর 5-6টার মতো কাঁচামরিচ আমি মুখটা একটু হালকা করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 10-12টা কাঠবাদাম। আবার নেড়ে ছেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও মাখা মাখা হয়ে গিয়েছে। আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে নিয়েছি। এই ছিল আমার আজকের ভীষণ মজার রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা। নিশ্চয়ই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।